السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मुझे कुछ मिले या न मिले, मुहम्मद मिले या शहीद जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजलालिही حسنت جميع خصاله. صلوا عليه وآله. قدم مصطفى کی میرا مزار ہوتا اور میں خاک پاک ہوتی، میں خاک چروتا. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসলিম کرام ওলামায়ে کرام আলী রাসূল মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই জুমায়ে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে নির্দিষ্ট বিষয়ে কথা বলার সকলের আগে মসজিদে হাজির হয়ে আমরা কুদরতের কথা বলাকে
সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন, সেই করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উদ্দেশ্যে দরুদ সালাম পেশ করার ফজিলত, মর্যাদা এবং হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রামাণ্য আলোচনা। সংক্ষিপ্ত সময়ে নির্দিষ্ট বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সহ বাইহাকী শরীফ সহ মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ অসংখ্য হাদিসের কিতাবে মুহাদ্দিসিন কিরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করা নিয়ে বাব বেঁধেছেন, অধ্যায় বেঁধেছেন। যেমন বাবু ফদলি সলাতি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করা মর্যাদা এবং ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহজাবের 7 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অবশ্যই আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন। আর ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানের গণ্ডির ভিতরে চলে এসেছ, তোমরা যারা ঈমানদার, সল্লু, আমল সিয়া, সল্লু আলাইহি, তোমরা তার উপরে দরুদ পাঠ করো, দরুদ শরীফ পাঠ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, যথাযথ সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। কেন সালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি হয়, আল্লাহ তাআলা সালাত পড়েন মানে আল্লাহ তাআলা দয়া করেন। সালাতকে যদি আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা হয়, তখন এটার অর্থ হবে রহমত বর্ষণ করা, দয়া করা। সালাতকে যখন সৃষ্টিকুল আল্লাহ সৃষ্টিরাশি পশু পাখির দিকে সম্পৃক্ত করা হয়, তখন এর অর্থ হবে, সালাতের অর্থ হবে সালাতের অর্থ হবে ইস্তেগফার। সালাতের অর্থ হবে তখন তাসবিহ পাঠ করা। আর জিকির, সালাত শব্দটিকে যখন তরুলতা গাছপালার দিকে সম্পৃক্ত করা হবে, তখন এর অর্থ হবে তাসবিহ পাঠ করা। আর পশু পাখির দিকে সম্পৃক্ত করা হলে এর অর্থ হবে জিকির করা। আর সালাত শব্দটাকে যদি বান্দার দিকে সম্পৃক্ত করা হয়, তখন এর অর্থ হবে দোয়া করা। সালাতের চার অর্থ। আল্লাহ যখন সালাত পড়বেন, তার মানে আল্লাহ দয়া করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জানাম জুরে বালাওয়াল জামি আলম তারাহাম ইয়া
আল্লাহ তাআলা অর্ডার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে এবং সালাম পেশ করতে আল্লাহ তাআলা অর্ডার করেছেন। এটা যদি কোনো মানুষ ছেড়ে দেয় দরুদ পাঠ করা, জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবার শুনলে বারবার দরুদ পাঠ করা মুস্তাহাব, একবার পাঠ করা সুন্নাত। দরুদ শরীফ পাঠ করতে হবে। যে ব্যক্তি দরুদ শরীফ ছেড়ে দিবে ফাহুয়া আযিমুন আশিন মুস্তাহিকুন লিল উকুবা, সে ব্যক্তি অপরাধী হবে, গুনাহগার হবে ও শাস্তির উপযুক্ত হবে। নাউযুবিল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদেরকে দরুদ শরীফ পাঠ করতে হবে। এই দরুদের অনেক ফজিলত আছে। বিভিন্ন উলামায়ে কেরাম এই দরুদের ফজিলত সম্পর্কে অনেক কথা বলেছেন। সেখান থেকে সংক্ষিপ্ত কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কিভাবে দরুদ শরীফ পড়ব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রওজা মুবারকের উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করব। আর বান্দার জন্য যদি আমরা দোয়া করি সেটা কিভাবে করব? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাঈ হিসেবে বা প্রবক্তা হিসেবে পাঠাচ্ছেন, তখন তিনি বলেছেন, তুমি এমন এক জায়গায় যাচ্ছ যেখানে গেলে তুমি তাদেরকে দাওয়াত দিবে আল্লাহ তাআলা এক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এটার প্রতি দাওয়াত দিবে। এই দাওয়াতের পরে তারা যদি মেনে নেয় তাহলে তারা তাদেরকে সালাতের প্রতি দাওয়াত দিবে। এইভাবে রাসূল ইসলাম যাকাতের কথা বলছেন। যাকাতের কথা বলতে গিয়ে তিনি বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তুমি তাদের কাছে গিয়ে তাদের সাদাকা তথা সম্পদের সাদাকা তথা যাকাত কালেকশন করো, যেটা তাদেরকে পবিত্র করবে এবং এই যাকাত দেওয়ার বিনিময়ে এটা আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন। ওয়াসাল্লি আলাইহি, এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। সেজন্য কেউ হাদিয়া দিলে বা যাকাত দিলে তার জন্য দোয়া করতে হবে। যেমনিভাবে আল্লাহ তাআলা ফেরেশতাকুল, আল্লাহ তাআলা যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ তথা রহমত বর্ষণ করেন, ফেরেশতাকুল সমগ্র ফেরেশতাগণ আল্লাহ সৃষ্টি, আল্লাহর বান্দা ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করে। সেইভাবে তোমরা আল্লাহ তাআলা অর্ডার করেছেন, হে ইমানদারগণ তোমরাও সেভাবে কি করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দরুদ শরীফ পাঠ করো এবং সালাম পেশ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দরুদ শরীফ এবং সালামের কি ফজিলত সে সম্পর্কে অনেক কথা আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন,
মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস 806 নম্বর বুখারী শরীফের এবং মুসলিম শরীফের 182 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। আলহামদুলিল্লাহ, 10টি রহমত বর্ষণ করবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের ময়দানে সবচেয়ে আমার নিকটবর্তী হবে, আমার আপনজন হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার নিকট অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। আলহামদুলিল্লাহ। এই হাদিসটি কোথায় এসেছে? এই হাদিসটি এসেছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 400 তিরমিজি শরীফ 484 নম্বর হাদিস। তারপরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা হাদিসুন হাসান, এটা হাসান পর্যায়ের হাদিস। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুফাতুন আলাইয়া, অবশ্যই তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমাবার, সুতরাং এই দিনে, এই শ্রেষ্ঠ দিনে আমার উপরে তোমার দরুদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুফাতুন আলাইয়া, কেননা আমার উপর তোমরা যে দরুদ শরীফ পাঠ করো সেটা আমার নিকট পেশ করা হয়। সুবহানাল্লাহ। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা তু'মারু সালাতুনা আলাইকা, কিভাবে আমাদের সালাত, আমাদের দরুদ শরীফ আপনার নিকট পেশ করা হয়। ওয়াকাদ আরামতা, অথচ আপনি তো ওয়াকাদ আরামতা, ফাকালা ইয়াকুলু বালিকা ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। এই সাহাবী জিজ্ঞেস করছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার উপর দরুদ শরীফ পাঠ করা হয়, পেশ করা, পাঠ করার পরে আবার আপনার নিকট কেমনে পেশ করা হয়। ওয়াকাদ আরামতা, আপনি তো হাড্ডি হয়ে গেছেন পৌঁছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, আপনি মাটির ভিতরে, কবরের ভিতরে আপনি হাড্ডিসার হয়ে গেছেন। ক্বালা, আল্লাহ নবী বললেন, বালিকা, মানে জীর্ণ শীর্ণ হয়ে গেছি। এরপরে তুমি বলছো আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি, কবরের ভিতরে পৌঁছে গেছি, এটাই তো তুমি বলছো, ঠিক না? তখন বলছেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, অবশ্যই আল্লাহ তাআলা মাটির উপর সমস্ত আম্বিয়া কেরামের শরীর মোবারককে, দেহ মোবারককে হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত একটা লোমকে স্পর্শ করতে। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে যেইভাবে
রাউজা মুবারকে রাখা হয়েছে সেভাবে আছে। আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন, জমিনের উপর সমস্ত আম্বিয়া কেরামের শরীর মুবারক, দেহ মুবারক যাতে তারা খেতে না পারে, স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। রাওয়াহু আবু দাউদ বিইসনাদিন সহিহ। এই হাদিসটা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফ 1047 নম্বর হাদিস। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। মুজতাবা নামক কিতাবে তৃতীয় খণ্ড 51 পৃষ্ঠা, ইবনে মাজাহ শরীফে 1085 নম্বর হাদিস এই হাদিসটা। এবং ইমাম চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি এই হাদিস তার আল মুসনাদ লি আহমদ হাদিসের 30 খণ্ড একটা হাদিসের কিতাব, প্রায় 30,000 হাদিসের পাণ্ডুলিপি, আল মুসনাদ লি আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের কিতাব আল মুসনাদ কিতাবে এই হাদিসটা 4th খণ্ডে 8 পৃষ্ঠায় রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক এবং অন্যান্য আম্বিয়া কেরামের শরীর মুবারক তাদের রওজা পাকে যেভাবে দেওয়া হয়েছে সেভাবে অক্ষত আছে, আলহামদুলিল্লাহ। জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। অনেকে বলে থাকে সেখানে হসে বলে মরে গিয়েছে, নাউযুবিল্লাহ। জানিয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ শরীফ কিভাবে পাঠ করব, কোন পদ্ধতিতে পাঠ করব? এই সালাত শব্দের অর্থ দরুদ পাঠ করা, দোয়া করা। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাহিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তার নাক দুলাই বলব, রাহিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু, যার নিকট আমার নাম উচ্চারণ করা হয়েছে, আমার নাম স্মরণ করা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইহি, অথচ সে আমার নিকট দরুদ পাঠ করে নাই, সেই ব্যক্তির নাক দুলাই মনে হোক। তার মানে এটা একটা বদদোয়া। যে ব্যক্তির নিকট, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সেই ব্যক্তি জন্য দুর্ভোগ, নাউযুবিল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, লা তাজআলু কবরি ঈদান ওয়া সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস বর্ণনা করেন। এই হাদিসটি মুসনাদ আহমদের 2 খণ্ডের 367 পৃষ্ঠায় আছে, সহিহ আবু দাউদে আছে। আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, লা তাজআলু কবরি ঈদান, আমার কবর তথা রওজা পাককে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করবে না। আমার রওজা পাককে তোমরা ঈদান তথা আনন্দের বিষয়বস্তু হিসেবে তোমরা বানাবে না। তো তোমরা কি করবে? ওয়াসাল্লু আলাইয়া, আমার দরুদ শরীফ পাঠ করবে। কেননা ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, তোমাদের দরুদ পাঠ এটা আমার নিকট পৌঁছে যায়।
হাইসু কুনতু, আমি যেখানেই থাকি না কেন এটা আমার নিকট পৌঁছে যায়। হাদিসের ভিতরে আরো এসেছে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যদি আমার নিকট সালাম প্রেরণ করে, মা মিন আহাদিন, হাদিসের ব্যাখ্যা করেন। অনেকে বলেন রাসূল পরে পথে বলে নষ্ট হয়ে গেছে, না রাসূলুল্লাহ জালে কি নাম দোহাইতে হবে। মা মিন আহাদিন, তোমাদের কেউ ইউসাল্লিমু আলাইয়া, আমার উপর সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, তবে আল্লাহ তাআলা আমার রূহ, আমার আমার নিকট ফিরিয়ে দেন, পাঠিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা, যাতে আমি তার সালামের প্রত্যুত্তর দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফে 2141 নম্বর হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুসনাদ আহমদের দ্বিতীয় খণ্ড 2257 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা আমার রূহ ফেরত দেন। কেউ যদি আমার উপর দরুদ শরীফ পাঠ করে, সালাম পেশ করে, আল্লাহ তাআলা আমার রূহ আমার কাছে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসে এই কথা বলা হয়েছে। তাহলে রাসূল কি মৃত না জিন্দা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে মরে বসে বলে একেবারে নষ্ট হয়ে গেছে না জিন্দা? এখন এই হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আল্লাহ তাআলা রূহ পাঠিয়ে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সেই সালামের, সেই দরুদের উত্তর দিতে পারেন। এবার ঘটনা বলি। অনেক বড় বড় আলেমদের ঘটনা আছে, একেবারে সাহাবায়ে কেরামদের দিকে আমি যাচ্ছি না, তাবিঈন কেরামের আরেকটু পরের পর্যায়ের ইমামদের কথা বলি। আমরা জানি চার মাযহাবের ভিতরে আরেকজন বড় ইমাম আছে, তাকে যদি 5টা মাযহাব হতো তাহলে মানে পঞ্চম মাযহাবের প্রবর্তক হিসেবে তাকে মনে করা হতো। যিনি হচ্ছেন আল্লামা ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রওজা মুবারকের পাশে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দিলেন। তখন রওজা মুবারক থেকে আওয়াজ তিনি এবং তার পাশে যারা ছিল সকলেই শুনেছেন, ইয়া ফাকিহাল উম্মাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করেছেন, হে আমার উম্মতের ফকিহ। সুবহানাল্লাহ। তিনি এইভাবে উত্তর দিয়েছেন। আরো আমাদের জানা আছে আশিক রাসূলদের কথা, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাত দিন 24 ঘন্টা দরুদ শরীফ পাঠ পড়েন, তাদের মধ্যে আশিক রাসূল যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বারবার দরুদ শরীফ পাঠ করে হারাম থেকে বেঁচে থাকে, হালাল জিন্দেগি যাপন করে, সেই সমস্ত আশিক রাসূলদের থেকে অনেকের কথা আমাদের জানা আছে। যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকে গিয়ে সালাম দিলেন, তিনিও সালামের উত্তর শুনতে পেলেন। সুবহানাল্লাহ। তারপরে এভাবে কেমন আশিক রাসূল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে মদিনায় তৈয়বার বর্ডারে যখন গেলেন, জোড়া করে ফেললেন। আমাদের দ্বারা এটা সম্ভব নয়, গরম বেশি। সম্ভব কি? এবার তো আরো বেশি গরম পড়েছে, অনেক হাতি মারা গেছে। তারপরে তিনি 6 দিন মতান্তরে 19 দিন পানাহার করেননি, এক ফোঁটা পানিও খাননি, আহারও করেননি। সুবহানাল্লাহ। আমরা কি এক ওয়াক্ত না খেয়ে পারবো? অনেক কষ্ট হয়ে যায়। তাহলে কেমন আসে ইমাম আজম, কেন তাকে বলা হয়েছে? 6 দিন মতান্তর 19 দিন তিনি
পানাহার করেননি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন একজন মানুষ 48 দিন বা 39 দিন 48 দিন বা 49 দিন না খেয়ে বাঁচতে পারে। কয়দিন? 48 দিন অথবা 49 দিন না খেয়ে বাঁচতে পারে। কীভাবে? তার শরীরে যেই রক্ত মাংস পানিগুলো আছে সবগুলো চর্বি কলে দিয়ে একেবারে হান্দিশার হয়ে যাবে। সেজন্য তিনি কেন এটা করলেন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি পানাহার ছেড়ে দিলেন কেন? ইমাম আজম জামানার শ্রেষ্ঠ ইমাম, উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে শ্রেষ্ঠ ইমাম, কিবারে তাবেঈন, যার সাথে 4 জন সাহাবীর বাবা, মতান্তরে 7 জন বা 9 জন সাহাবী দেখা হয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার সাথে যার সাথে দেখা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার পাদুকা মুবারক জুতা মুবারক ঠিক করে দিয়েছেন, খেদমত করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, আমি মদিনা শরীফের বর্ডারে যখন পা দিলাম, আমার জোর বলে ফেললাম এর আগে, তখন থেকে আমি পানাহার করি নাই লাগাতার 6 দিন বা 20 দিন। না করার কারণ কি বলেন? তিনি বললেন, আমি যদি পানাহার করি পানি খাই পেশাবের হাজত হবে, আমি যদি খাবার গ্রহণ করি পায়খানার হাজত হবে। যেই জমিনে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা মোবারক ফেলেছেন, সেই জমিনে আমি আবু হানিফা কেমনে পা দিব? আর সেই জমিনে আমি আবু হানিফা কীভাবে পেশাব এবং পায়খানা করব? সুবহানাল্লাহ! কত বড় আশিকে রাসূল হলে এমনটা করতে পারে, আর তিনি ইমামে আজম না হয়ে কে হবেন? যেই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক ফেলেছেন, সেই জমিনের কোন জায়গায় পা দিয়েছেন আমি তো আর জানি না। আমি কোন জায়গায় পেশাব পায়খানা করবো আমি তো দেখি নাই। কেমন আসে এগুলা? বললে অনেকে বলে এগুলা আজগুবি কাহিনী, নাউযুবিল্লাহ। আমাদের অনেক ভাইরা বর্তমান কিছু সালাফি আলেমরা বলে এগুলা আজগুবি কাহিনী, নাউযুবিল্লাহ। তিনি কিভাবে 40 বছর এশারের রুজু দিয়ে ফজর নামাজ পড়েছেন, এগুলা তাদের মাথায় আসবে না, সম্ভব নয়। এটা তাদের জন্য সম্ভব। আশে করে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে নিজের জন্য অবদারিত করে নিয়েছিলেন, যুহুদ তাকওয়া অর্জন করার জন্য যে ফজিলত বলা হয়েছে, ফজরের ঈশার নামাজ আর ফজরের নামাজ যদি জামাতে আদায় করা হয়, সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াবের কথা হাদিসে এসেছে। তাহলে কেমন ইমাম? সেই ইমাম কেন ঘুমাতে পারবে? সারাদিন ছাত্রদেরকে হাদিসের কোরআনের দরস দিতেন আর রাত্রে ইবাদত করতেন। তাহলে যেই ইমাম সারাদিন সারা রাত ইবাদত করতেন, তিনি কীভাবে তার ওযু ছুটে যাবে? এটাও বলতে পারে যে তিনি স্বয়ং করেছেন, শুয়ে মানে কোরআন হাদিস গবেষণা করেছেন, শেষ রাতে তাহাজ্জুদ আদায় করেছেন, অথবা তার জীবনে যে দেখা গেছে যে তিনি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করতেছেন, সুবহানাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। এটা নিয়ে একেবারে হুলস্থুল কাণ্ড নেট জগতে, এটা নিয়ে বিশাল একেবারে ঝগড়া হয়ে গেছে। এটা তাদের বুঝে আসবে না, যারা তাসাউফ তথা তরিকত যারা বুঝবে না, এদের এটা বুঝে আসবে না। যে ইমাম একজন তাবেঈ, বড় তাবেঈ, তিনি কিভাবে ঘুমাবেন? তার জীবন গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রদেরকে পাঠদান করতে আর সারা রাত ইবাদত করতে। তো ওযু না গেলেই তো হবে। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আসেন, হাদিসের ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আসার পরে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন যে আমার বাড়িতে একজন মেহমান আসছে, তিনি বড় আলেম, বুজুর্গ আলেম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আসছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যখন শাফি রহমতুল্লাহ আলাইহি আসলেন, তখন সারা রাত তিনি এশার নামাজ পড়ে সারা রাত ঘুমাই গেলেন। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির মেয়ে জিজ্ঞেস করতেছে, আমি দেখলাম যে আপনি বলছেন আব্বা উনি তো বড় আলেম, বুজুর্গ আলেম, সারা রাত দেখছি উনি ঘুমান, আবার না ঘুম থেকে উঠে ওযু না করে ফজরের নামাজ পড়তেছেন, এটা কোন ধরনের? তখন তাকে এই কথা বলা হলে তিনি জবাব দিলেন, আমি একজন বড় ধরনের ইমামের, একজন বড় আলেমের, বড় ইমামের বাড়িতে এসেছি, হ্যাঁ, যিনি হালাল খাবার খান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যিনি হালাল খাবার খান, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি। তো আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি যিনি হালাল খাবার খান, তার খাবার, তার ইনকামকৃত খাবার যদি আমি খাই তাহলে কী হবে, আমার স্মৃতিশক্তি বেড়ে যাবে, সেজন্য আমি বেশি করে খেয়েছি। আর এই হালাল খাবার গ্রহণ করার কারণে আমার এত বেশি স্মৃতি বেড়ে গেছে, মেধা বেড়ে গেছে, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, শুধু এক একটা আয়াত থেকে মানে আমি মাসালা উদ্ঘাটন করতেছি, ইস্তেমবাদ করতেছি, সুবহানাল্লাহ, সারা রাত আর ঘুম হয় নাই, শুধু মাসালাই উদ্ঘাটন করতেছি। এরপরে তিনি উঠে যদিও বা চাদর মুড়িয়ে দিয়েছেন যদিও বা তিনি আর ঘুমান নাই, শেষ রাতে উঠে ও আরও দরকার হয় নাই, উঠে দুজন নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ। তাহলে যারা তরিকত এবং মুজাহাদা, মোরাকাবা এগুলা বুঝবে না, তাদের জন্য এই বিষয়টা বোঝা সম্ভব নয়। আল্লাহ আমাদের বুঝদান করুন, সকলে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসে বলেন মরে গেছে, নাউযুবিল্লাহ, দৌড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে ব্যক্তি আমার নিকট সালাম পেশ করবে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার নিকট আমার রূহকে ফেরত দেন, পাঠিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা, যাতে আমি সেই সালামের প্রত্যুত্তর দিতে পারি, সুবহানাল্লাহ। এরপরে আর হাদিসে এসেছে, আল বাকিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি শরীফের হাদিস, বকিল তথা কৃপণ হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তির নিকট আমার দরুদ বা যে ব্যক্তির নিকট আমার নাম উচ্চারণ করা হয় অথচ আমার উপর সেই দরুদ পাঠ করে না, নাউযুবিল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করবেন, তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার 10টা মর্যাদা আল্লাহ তাআলার দরবারে বৃদ্ধি করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ কিভাবে পাঠানো হয় হাদিসে এসেছে, সেই রূহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মুখে ফেরত দেওয়া হয় অথবা ফেরেশতার মাধ্যমে রূহ ফেরত দেওয়া হয়। যেমন হাদিসে এসেছে, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যাহিনা ইউবাল্লিগুনি আন উম্মতি সালামা, আমার আল্লাহ তাআলার জন্য প্রতিময় ফেরেশতা জমিনে সন্তরণকারী আছে, জমিনে আল্লাহর এমন প্রতিময় ফেরেশতা সাঁতার কাটে, যেগুলা যেই সমস্ত ফেরেশতা আমার উম্মতের কেউ যদি আমার নিকট সালাম প্রেরণ করে, দরুদ পাঠ করে, সেই সালাম আমার নিকট ওই ঘুরে ফিরে সাঁতার কাটা ফেরেশতাগুলা, সন্তরণকারী ফেরেশতাগুলা সেই দরুদকে নিয়ে আমার নিকট তার পিতার পরিচয় সহ তার দাদার পরিচয় সহ আমার নিকট পেশ করা হয়, সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা একদল ফেরেশতা আল্লাহর জমিনে আছে,
যারা সাঁতার কাটবে তোলা ঘুরে করবে সারা পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী, যে যার মধ্যে থেকে দর্শন বের হবে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান রাঙ্গুনিয়ার পাঠান বাড়ি আপনার হলে দর্শন পাঠ করেছে, তার চেহারা সহ রওজা পাকে সালাম, তার সেই সালাম পেশ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মরে বসে বলে মরে যায়, তাহলে তিনি কিভাবে সালামের জবাব দিবেন? 24টা ঘন্টা রূহ মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা ফেরত তাকে আল্লাহ ফেরত দেন। এখন আপনি মনে করতে পারেন মদিনা শরীফ যারা বারবার যাচ্ছে তারা দরুদ শরীফ পড়ছে। মদিনা শরীফ যদি কেউ না থাকে দরুদ পাঠ করার জন্য, তাহলে দুনিয়ার বিভিন্ন কর্নারে বিভিন্ন সময়ে মানুষ নামাজের দরুদ শরীফ পড়তেছে, নামাজের বাইরেও দরুদ শরীফ পড়তেছে, তাহলে রুগী নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে রাসূল কবর রওজা পাকে রওজা থারে জীবিত না মৃত, হায়াতুন নবীর প্রমাণ জানা হচ্ছে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ। কোন হায়াতে? পরকালীন হায়াতে, ইহকালীন হায়াতে। দুনিয়াবাসীদের আমরা যেভাবে জীবিত আছি সেইভাবে নয়। যেমন আমরা ঘুমন্ত ব্যক্তির সাথে তুলনা করতে পারি। ঘুমন্ত ব্যক্তি তো আর মৃত নয়। ঘুমন্ত ব্যক্তি ঘুমিয়ে গেছে, সে তার নিঃশ্বাস ফেলছে। কেউ কোনো ঘুমন্ত ব্যক্তি তার আশেপাশে ধাঁচাড়া করবে, সবগুলা জানতে পারে, বলতে পারে, এরকম আছে। তাহলে রাসূল পাক সশরীরে রওজা পাকে জিন্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদের অনেকে বুঝে আসবে না। এটা আমাদের দুনিয়াতে হাইসিও চিন্তা করলে হবে না, দুনিয়াতে জগৎ চিন্তা করলে হবে না। সরাসরি হাদিস, যে হাদিসকে সহিহ বলেছেন আহলে হাদিসের প্রধান লিডার ইমাম, যাকে বলা হয় মদিনা বিশ্ববিদ্যালয়ের জামিয়া মদিনা মুনাওয়ারার একজন প্রফেসর ছিলেন যিনি, এবং প্রতিষ্ঠাতা আর 6 জন থেকে একজন ছিলেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। মরক্কোর মানুষ, তিনি বড় হাদিসের ইমাম। তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। হাদিস কি? যে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদা আলাইহিস সালাম। যে কোনো ব্যক্তি যদি আমার নিকট সালাম পেশ করে, আল্লাহ তাআলা আমার রূহ আমার নিকট ফেরত দেন, এবং যাতে আমি ওই সালামের প্রতি উত্তর দিতে পারি। সুবহানাল্লাহ। এর প্রমাণ নেন সাতকানিয়া গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পূর্বকার আল্লামা আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, যাকে বড় হুজুর বলা হয়, অনেক বড় আলেম বুজুর্গ মানুষ। তার একজন খলিফা ছিলেন আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহি, আশিকে রাসূল। তিনি এক মাহফিলে বলেছেন, শেষ সময়ে, তার জীবনের শেষ সময়ে একটা মাহফিলে বলেছেন যে আমি আর আসতে পারবো না। মনে মনে তিনি এই কল্পনা করেছেন। তিনি সালাম দিয়ে রওজা মুবারকের জালি ধরে এভাবে হাত দিয়ে ধরে তিনি সালাম দিয়ে চলে আসতেছিলেন। তিনি তার কানে শুনেছেন, তিনি এটা কখনো প্রকাশ করেন নাই, তার জীবনের শেষ দিকে একেবারে প্রকাশ করেছেন। তখন বলছেন কি হদহু জহরুনি কি, তার তিনি মুখে হাত অনুভব করেছেন, হাত স্পর্শ করা অনুভব করেছেন। সুবহানাল্লাহ। কত বড় আশিকে রাসূল বলে এমনটা অনুভব করতে পারে, মুখে হাত বুলিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অমুক জহরুনি কি, বাংলাদেশের সাতকানিয়া অঞ্চলে সেই গ্রাম্য ভাষায় বলছেন অমুক জহরুনি কি। সুবহানাল্লাহ। সালাম দিচ্ছেন, সালামের উত্তর দিচ্ছেন, এবং অমুক জহরুনি কি। সুবহানাল্লাহ। এভাবে আরেকজন কওমি বড় আলেম। এটা আমরা অনেককে এটাকে একেবারে ফালতু মনে করতে পারি। হয়তো আমাদের অনেকের এটা আনইজি, এবং এগুলো কি বলে এমন হতে পারে, ঠিক না? এমন হতে পারে। কওমি জগতের একজন বড় আলেম, পটিয়া মাদ্রাসার বাণী, যাকে হাজি ইউনুস বলা হয়, হাজি ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়। তিনি পটিয়া মাদ্রাসার বাণী অর্থাৎ প্রতিষ্ঠাতা। তিনি হজে গেলেন, যে কাউকে তিনি শহরে নিয়ে যেতেন না, ভালো মানুষ অর্থাৎ নেককার মানুষ নিয়ে যেতেন। তিনি রওজা পাকে সালাম দিলেন,
সরাসরি যেই লোকটা তার পাশে হুজুর হাজী ইউনূস রাহমাতুল্লাহ আলাইহির পাশে নিয়ে গেলেন, তিনি কান দিয়ে শুনেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউযা মুবারক থেকে সালামের জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা না মরা, হায়াতুন নবীর প্রমাণিত আলোচনা 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করা হয় সুন্নি হাকিমে কামেল মাদ্রাসার রূপকার, সেখানে শাহ হুজুর যাকে হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি যার নাম, তিনি 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রবর্তক। আপনাদের এখানে হয়তো সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে একটু বিতর্ক আছে, আমাদের দিকে এগুলো নেই। কেন? এগুলো পরিভাষাগত। সিরাতুন নবী বলেন, মিলাদুন নবী বলেন, ওয়াজ মাহফিল বলেন, সব একটা। এখানে সিরাত আর মিলাদ নিয়ে দ্বন্দ্ব করার কোনো সুযোগ নাই। সিরাত বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের আদ্যবান্ত পুরো বর্ণনা, আর মিলাদ বলতে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক মিলাদ এটা আলোচনা করা, এটা হচ্ছে মিলাদ। আর সিরাতের ভিতরে মিলাদ আছে, আর মিলাদের ভিতরে সিরাতের কিছু অংশ আছে। তাহলে সিরাত আর মিলাদ নিয়ে দ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই। তিনি স্বপ্নে দেখেছেন, অসংখ্য আল্লাহর ওলিদের স্বপ্নের কাহিনী আমার জানা আছে। স্বপ্নযোগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, দৈনিক ইনকিলাবের সম্পাদক ছিলেন তিনি, আল্লাহ তার উপর রহম করুন, বড় আলেম মাওলানা মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা বই লিখেছিলেন যে স্বপ্নযোগে রাসূলুল্লাহ, স্বপ্নযোগে রাসূলুল্লাহ। এখানে অনেক স্বপ্নের কথা আছে, আমি ওই স্বপ্নের কথা বলছি না। সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরাম, আউলিয়া কেরাম অনেক স্বপ্ন আছে। এই জগতের আমাদের দেখা, আমাদের শোনা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, যে বানিয়ে সিরাত হযরত শাহ হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহ শামসুল সুফি, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক, পবিত্র বদন মুবারক নিজের কাঁধে বহন করতেছেন। সুবহানাল্লাহ। এভাবে তিনি তার সামনে যদি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করা হয়, তাহলে তিনি যার একজন পিতার ছেলে মারা গেলে যেভাবে কান্নাকাটি পিতা করেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে পাঠ করা হলে সেইভাবে কান্নাকাটি করতেন। তার পকেটে যত টাকা থাকে সেই নাতে রাসূল যে শুনিয়েছে তাকে দিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন হায়াত নিয়ে রাউযা মুবারকে সশরীরে জিন্দা। এর প্রমাণ আরেকটা হাদিস, অসংখ্য হাদিসের ভিতরে একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামদের শরীর মুবারককে বক্ষণ করা মাটির উপর হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা জমিনের উপরে সমস্ত আম্বিয়া কেরামের শরীর স্পর্শ করা, বক্ষণ করা হারাম করে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় সমস্ত আম্বিয়া কেরাম জিন্দা খবরে সশরীরে জিন্দা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পৃথিবীর বিখ্যাত হাদিস বুখারী শরীফের সরাহ ফাতহুল বারী ব্যাখ্যা গ্রন্থ। এই ফাতহুল বারী ষষ্ঠ গ্রন্থ 444 পৃষ্ঠায় এসেছে যে আল আম্বিয়াউ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহিম আমওয়াতুন বিনিসবাতি লিআহলি দুনিয়া। দুনিয়াবাসী হিসাবে সমস্ত আম্বিয়া কেরাম মৃত। অথচ যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু তাআলা মুখাতিবান খাতামাহুম ওয়া আফদালাহুম, আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ নবীদের, সর্বশ্রেষ্ঠ নবীকে এবং শেষ নবীকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমার আয়াত নম্বর 30। অবশ্যই আপনি মৃত্যুর পেয়ালা পান করবেন, মৃত্যুর শরাব আপনি পান করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সমস্ত মানুষ মারা যাবে। মৃত্যুর পেয়ালা পান করবে, সবাই মারা যাবে, এটা আল্লাহ তাআলা বলছেন। তো আম্মা ইনদাল্লাহি ফাহুম আহইয়াউন, তবে আল্লাহ তাআলার নিকট সমস্ত আম্বিয়া কেরাম আহইয়াউন, জীবিত। লিআন্নাহু ইযা কানা শাহীদু হাইয়ান ইনদাল্লাহ, কেননা একজন শহীদ যদি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হুম
আর আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না। হ্যাঁ, তারা আল্লাহ যদি শহীদরা আল্লাহ তাআলার নিকট জীবিত হতে পারে, ফাল আম্বিয়াউ আরফাউ রুতবাতান মিনাশ শুহাদাই বিলা শাক্কিন, সন্দেহাতীতভাবে সমস্ত আম্বিয়া কেরাম উত্তম পদ্ধতিতে উত্তম মর্যাদায় কবর রওজা পাকে জীবিত, সশরীরে জীবিত। সুবহানাল্লাহ। এটা কে লিখেছেন? আমার মতো মৌলবী আর তিনটা পড়তে জানি না, বলতে জানি না, এরকম আলেম বলেন নাই। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা উমদাতুল কারি ফাতহুল বারি পুরাণটা বলেছেন, ষষ্ঠ খণ্ড 444 পৃষ্ঠা, ডাইরেক্ট হাদিসের বারো। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আহলে হাদিসের বড় ইমাম যিনি, তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। বাজ্জার, এই হাদিসটা ইমাম বাজ্জার বর্ণনা করেছেন 2790 পৃষ্ঠায়। এই হাদিসটি এসেছে সমস্ত আম্বিয়া কেরাম তাদের কবরে তথা রওজা পাকে জীবিত। ইউসাল্লুনা, তারা সেখানে নামাজ আদায় করেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন। ওয়াহাদিস সলাতু মিম্মা ইয়াতামাত্তাউনা বিহা কামা ইয়াতানাআমু আহলুল জান্নাতি বিত-তাসবিহ। তারা কীভাবে এই সালাতকে উপভোগ করেন? তারা এই সালাতকে উপভোগ করেন সেইভাবে যেভাবে একজন জান্নাতবাসী তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার নেয়ামত প্রাপ্ত হয়। আম্বিয়ায়ে কেরাম তাদের কবরে তাদের রওজা পাকে সেইভাবে সালাত আদায়ের মাধ্যমে উপকৃত হয়, নেয়ামত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত আম্বিয়া কেরাম, সৌদি আরবের জবরদস্ত দুই আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন এবং আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাস, এই দুইজন বড় সৌদি আরবের বিগত শতাব্দীর বড় আলেম। তিনারা হাদিসের সরহ করেছেন, সেখানে খোলাসা তথা সার কথা টেনেছেন এই যে সমস্ত আম্বিয়া কেরাম পরকালীন হায়াত নিয়ে জীবিত। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা তাদের শরীর গ্রাস করা, বক্ষণ করা, জমিনে উড়ে উড়ে কিয়ামত পর্যন্ত জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আমাদের ঘরে আবশ্যক হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বেশি বেশি দরুদ পাঠ করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। আমরা কি সুন্নাহ আদৌ অনুসরণ করি না? এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বললে, সুন্নতের কথা বললে, এই কথা বললে আমরা একটু চোখের পানি ফেলি, মজা লাগে, ভালো লাগে। কিন্তু তার সুন্নাহ অনুসরণ করতে বললে ছেলের বিয়ে হচ্ছে, গান বাজনা হচ্ছে, গান বাজনা ফেরাউনের সুন্নাত, মুহাম্মদের সুন্নাত গান বাজনা নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যৌতুক গ্রহণ করা, মানুষকে আঘাত করা, মিথ্যা বলা, গোশ গ্রহণ করা, সুদ খাওয়া, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলা সুন্নাত নয়, এগুলো ফেরাউনের সুন্নাত, ঠিক কিনা? এই সুন্নাতগুলাকে আমাদেরকে অনুসরণ করতে হবে, যেগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারণ করেছেন, আল্লাহ বারণ করেছেন। মা আতাকুর রাসূল ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিয়ে এসেছেন সেগুলো তোমরা দৃঢ়ভাবে ধারণ করো, মেনে চলো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেই সমস্ত বিষয় থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। শুধু এখানে সুন্নাত মানি আমরা দেখছি একটা পাকাইয়া সেটা বিলি করবো, এটার নাম সুন্নাত নয়। যারা দেখে, অধিকাংশ দেখা গেছে যারা ডেক্সি পাকায় তাদের ফজরের নামাজও ঠিক নেই, এশার নামাজও ঠিক নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গান বাজনা, মদের আসর, যুবক যুবতী, অবাধ মেলামেশা, এগুলা থেকে বেঁচে থাকতে হবে। আমাদের সকলকে বোঝা, আমার তৌফিক দান করবো। আখিরু দাওয়ানা